নমস্কার স্যার, অরিন্দম নমস্কার। দা নমস্কার। 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 হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে গতকালকে আমরা দেখলাম আরজি করের এই ঘটনায় 3টে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে যিনি তিলোত্তমা তার শরীরে সবুজ চাদর এবং নীল চাদর, সেই বিষয়টা নিয়ে তড়িঘড়ি করে প্রেস কনফারেন্স করা হলো প্রশাসনের তরফ থেকে। এই যে ঘটনাগুলো ঘটছে এবং আমরা যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেটাও এখন জনসমক্ষে, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? না মানে দেখুন, এটা প্রশাসনের তরফ থেকে যে ক্লারিফিকেশনটা দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এগুলো আমাদের মানে একজন ডেপুটি কমিশনার সেন্ট্রাল যে বলেছেন, উনি একটা পদাধিকারী বলে বলেছে, সেই ব্যাপারে বক্তব্য আমার কিছু থাকতে পারে না, বিকজ আই এম দ্য রিটায়ার্ড পুলিশ অফিসার। কিন্তু আমি আপনাকে বলছি ফ্রম মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এবং ইন কনসাল্টিং উইথ দ্য লোকাল পিপল এবং নিউজ পেপার টিভি থেকে আমি আপনাকে বলছি। দেখো, প্রথমে বলছি যে আমাদের যদি সদিচ্ছা থাকে, এত বড় একটা হরিফিক এন্ড সিরিয়াস একটা অফেন্স, এত বড় একটা ক্রাইম, এটা কিন্তু আজকে যদি সদিচ্ছা থাকতো তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে কিন্তু নেকেট করে দিত না এই পশ্চিমবঙ্গের এক সংখ্যক পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। এটা একটা ঘৃণ্য চক্রান্ত। এবার আপনাকে প্রথম বলছি যে আপনি যে প্রশ্নগুলো জানতে চেয়েছেন, এটা দেখুন, যদি সদিচ্ছা থাকে, এই যে ভার্সনটা মার যে কথাগুলো বলছে, এটা যদি আমি সিডিআর যেটা কল ডিটেলস রেকর্ড রিপোর্ট বলে, তার থেকে যদি আজকে তাদেরকে ডেকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে স্পষ্ট হয়ে যায় তো এই কথাটা আপনি উত্তর দিয়েছিলেন কিনা, কে উত্তর দিয়েছিল, এবং সেই সময় যদি টাওয়ার লোকেশন থেকে বের করা যায়, ভয়েস কল থেকে যদি বের করা যায়, উনি যেটা বলছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, আপনি আমাকে বলুন, আপনি একজন মহিলা, আপনি আমাকে বলুন একটা কথা। আমরা চাকরি জীবনে দেখেছি, যদি কখনো কোনো মানুষ মারা যায় আনআইডেন্টিফাইড এবং আইডেন্টিফাইড, এটা কি আনআইডেন্টিফাইড ডেড বডি? আপনি আমাকে বলুন, একটি মেয়ে দীর্ঘদিন চাকরি করছে এবং সেই দিন 36 আওয়ার্স কন্টিনিউয়াস ডিউটি করার পরে সে রেজুভিনেশন অফ এনার্জির জন্য সে আজকে কোথায় গেল, যে আজকে সেমিনার হলে গেল, কিন্তু সেই মানুষটা মৃত্যু হয়েছে এবং তাকে বলছি ইউডি কেস। হোয়াট ইজ দিস? আচ্ছা, এবার আপনাকে আমি বলি, প্রথম কথা হচ্ছে যে কোনো হসপিটালে যদি ইউডি কেস হয় তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে যে লোকাল পুলিশ স্টেশনকে জানানো। কেন বলুন তো? আমরা চাকরি করেছি লোকাল পুলিশ থেকে, ওখানে বিরাট ঝামেলা হয়, এজিটেশনের প্রোগ্রামে থানায় যায়। আপনি আমাকে বলুন, লোকাল থানাতে আজকে যেখানে জানাচ্ছে সেখানে আপনি টাইমটা দেখুন, আপনার 9 তারিখে পুলিশ গট দ্য ইনফরমেশন 10টা 10। আচ্ছা, মারা গেছে কবে? 9/8/2024 মারা গেছে ভোর 3টে থেকে 6, যেখানে ডেথ সার্টিফিকেটে স্পষ্ট বলা আছে। ইট ইজ সারপ্রাইজিং যে আজকে যেখানে পোস্টমর্টম রিপোর্টের টাইম দেওয়া আছে, ডেথ দেওয়া আছে 9 তারিখ ফ্রম 3টে থেকে 6টা, আপনি দেখে নেবেন, আমি মিথ্যা কথা বলছি না, কিন্তু শ্মশানের ডেথ সার্টিফিকেটে ডেথের টাইম লেখা আছে 12টা 44। আপনি ভাবুন, এবার আপনি আমাকে ভাবুন যে ইউডি কেস স্টার্ট হলো 1টা 45-এ, ভাবুন যে পুলিশ আজকে ইনফরমেশন পাচ্ছে 10টা 10, ইউডি কেস আজকে স্টার্ট হচ্ছে 1টা 45, পোস্টমর্টম রিপোর্ট আফটার সানসেট। ম্যাডাম, আপনাকে আমি বলি, টিভিতে দেখবেন খুব বড় বড় ওই খোল করতাল নিয়ে বাজাচ্ছে, 6টা 10-এ পোস্টমর্টম সানসেট হয় কোনোদিনও? আচ্ছা, কেন আমি আপনাকে কথা বলছি? আজকে হেলথ ডিপার্টমেন্ট, সুপ্রিম সেন্ট্রালের হেলথের কিন্তু একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, আপনি যদি চান আমি আপনাকে পাঠিয়ে দেবো, যে সানসেটের পরে একমাত্র ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন অর্গান যদি কারো ডোনেট করতে হয়, ধরুন একটা ব্লাড, একটা চোখ নষ্ট হয়ে গেছে, ইমিডিয়েট খারাপ হয়ে যাবে, তুমি এটা দিতে পারো, লিভারটা দিতে পারো, কিডনিটা দিতে পারো, মানে কারণ আর সময় নষ্ট হলে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কখনো লেখা আছে সুইসাইড, মার্ডার, হোমিসাইডাল, রেপ, এগুলো আফটার সানসেট করা যাবে না, না, না। আজকে দেখুন কিভাবে বলে বেড়াচ্ছে টিভিতে যে এরা নাকি সানসেটের অর্ডার আছে, সমস্ত মিথ্যা কথা বলছে। এবার আরো আপনাকে বলি, যেটা সুপ্রিম কোর্ট যেটা ধরেছে আফটার ক্রিমেশন, মানে আজকে ডেড বডিটা আপনি যখন দুজনকে উল্টে আজকে তাড়াতাড়ি করে গেল, আপনি যদি কোনোদিন ট্রেনে যান, আপনি বনগা লোকালে উঠলে দেখবেন সিট নেওয়ার জন্য যেরকম ঝাঁপিয়ে পড়ে, এই রকম দেখুন দুজনকে টপকে গিয়ে আজকে ডেড বডিটা আজকে জ্বালিয়ে দেওয়ার পরে এফআইআর স্টার্ট করেছে। কি উত্তর দেবে? আপনি আমাকে বলুন যে আজকে আমি চিৎকার করছি জানেন, আমি 9 তারিখ না 10 তারিখ, হ্যাঁ 10 তারিখে আমি আরজি কর হসপিটালে, আমাকে একটা টিভি চ্যানেল থেকে নিয়ে গেছিল 8টা থেকে 9টা। আপনি জানেন আফটার কমপ্লিশন অফ টিভি চ্যানেল আমি যে বক্তব্য রাখলাম, তার জন্য 2জন ডাক্তার এসে কিভাবে কাঁদছিল আমাকে স্পেস, আমি বলছি, আমি কালকেও টিভিতে বললাম যে ওরা চিৎকার করে বলছে, অরিন্দমবাবু বিশ্বাস করুন, আমরা যখন নাকি 9 তারিখে সকালবেলা এই সমস্ত হচ্ছে, বলছে যে আনন্যাচারাল ডেথ, ইউডি কেস ও মারা গেছে, আমরা ওখানে গিয়ে যখন ডেড বডিটা দেখলাম, মাল্টিপল ইনজুরি, আজকে ভাবুন রক্তাক্ত,
আমরা চিৎকার করেছি যে এটা কমপ্লিটলি প্রিপ্ল্যান্ড ওয়াইজ মার্ডার হয়েছে, আমরা জানি কারণে। যখন ওরা চিৎকার করে ডাক্তার, তারা ইমেলে সমস্ত জায়গায় আজকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আপনারা টিভি ছাপিয়ে পড়েছে। তারপরে দেখুন এই নাটকগুলো হচ্ছে, কি বলছে, ফাঁসি চাই। আচ্ছা, এভিডেন্স যদি না পাওয়া যায়, আপনারা তদন্ত করি, সেটা দুটো হচ্ছে বেস। একটা হচ্ছে গিয়ে সাইন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন, আর একটা হচ্ছে গিয়ে মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন। আপনি দেখুন সুরথাল রিপোর্টটা কিরম 2 নম্বরই করেছে, বিকজ সুরথাল রিপোর্ট আন্ডার সেকশন 174 সিআরপিসি তে স্পষ্ট বলা আছে সুরথাল রিপোর্ট করতে হবে ইন প্রেজেন্স অফ দ্য রিলেটিভ। আচ্ছা বলুন তো, ওর মা বাবা কি মণিপুরে থাকে, না আজকে রাজস্থানে থাকে? সোদপুরে থাকতো, আনা যেত না, কে তখন করলো না। এবার সুরথাল রিপোর্টে যে সিগনেচার করানো হয় সেগুলো কত ভুল করেছে। এবার আবার আরো একটা মারাত্মক দেখলাম পরশুদিন, যে ডাক্তার পোস্টমর্টম করেছে, ও বলছে যে আই আস্কড টু পুট মাই সিগনেচার, আমি শুধু সিগনেচার করেছি, আমি পোস্টমর্টম করিনি। আপনি ভাবতে পারছেন এগুলো? চিন্তা করা যায় একটা মার্ডার কেস এইরকম ভাবে যদি আজকে, কি কেন করছে জানেন? আপনাকে একটু বলে দিই, দেখবেন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আজকে একটা রিপোর্ট যায় যে বছরে বা মাসে কতজন সুইসাইড করে, কতজন মার্ডার হয়। আজকে আমি আপনাদের থ্রু দিয়ে বলতে চাচ্ছি যে সারা ভারতে যত ইউডি কেস স্টার্ট হয়েছে, এই মার্ডার কেসগুলোকে সাপ্রেস করে, ইউডি কেস করে এখানে বাহবা নেওয়ার জন্য। কারণ আজকে এই তিলোত্তমার ডেড বডিটাকে নিয়ে যা নেকেট করে দিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এটার কোনো উত্তর দেওয়ার আছে? এবার আমি আপনাকে বলি যে সিবিআই কে নিয়ে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারছি না। আজকে দেখুন আমি বাজারে গেছিলাম, মানুষ বলছে কি আপনারা পুলিশের চাকরি করেন? সত্যি তাই। কেন? ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। আজকে কতদিন হয়ে গেল? 16-17 দিন হয়ে গেল, আপনার 14-15 দিন হয়ে গেল। হ্যাঁ, প্রায় এরা প্রায় হাতে, 14-15 দিনের কাছাকাছি। শুনুন আমি আপনাকে বলছি, আপনি নিশ্চয়ই পড়াশোনা জানেন। আমি আপনাকে বলছি যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে হচ্ছে গিয়ে 201, আপনি দেখে নেবেন 201-এ রয়েছে যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। আজকে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে এখানে তথ্য লোপাট হয়েছে, হাইকোর্টও বলেছে, এবং এরাও স্বীকার করছে। যদি তাই হয় তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স যদি আজকে কনস্পিরেসি করে, কে কনস্পিরেসি করেছে? সেটা হচ্ছে কি, ওই আগে যে প্রিন্সিপাল ছিল উনি হচ্ছেন গিয়ে সন্দীপ ঘোষ। আমি আপনাকে বলছি হি ইজ দ্য রুট অফ অল এভিলস। কেন আজকে বলছি? আজকে সিবিআই ধরতে পারছে না, অথচ ন্যাশনাল মেডিসিন IMA অ্যাসোসিয়েশন, তারা আজকে দেখুন, কদিন আগে আমি দেখলাম তার মেয়েটার বাড়িতে গিয়ে কিভাবে কান্না করছিল যে আমাদেরকে ডেড বডি দেখতে দেয়নি, আমাদের প্রিক্রিমেশনের সময় যেতে দেয়নি। কিভাবে, মানে ধারণা করা যাচ্ছে না। ওরা যে রিপোর্টটা দিয়েছে গত পরশুদিন সাসপেন্ড করে, আপনি পড়ে দেখুন। IMA অ্যাসোসিয়েশন, মেডিকেল অ্যাসোসিয়েশন আজ পর্যন্ত এইরকম নক্কারজনক একটা পদাধিকার বলে যে আজকে প্রিন্সিপাল হয়ে আছে, তাকে এইভাবে সাসপেন্ড করে না। আরেকটা বলি, আপনি এখন অনেক বড় হয়েছেন, আপনি মা বাবাকে জিজ্ঞাসা করুন তো, যে এখন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আজকে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন কোথায় মিছিল করেছে? আপনি এখন পর্যন্ত বলুন যে ইস্টবেঙ্গল মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং খেলার সময় একে অপরের শত্রু, কিন্তু তারা ইউনাইটেডলি যে মিছিলটা করেছিল সেখানে আটকালো। সেখানে 40,000 আটকেছে, সেখানে তাদেরকে সোর্স ইনফরমেশন ছিল, আটকে দিয়েছে, অ্যারেস্ট করেছে। আচ্ছা, 13 তারিখে যখন সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়ে, হাইকোর্ট যখন ডাইরেকশন দিচ্ছে সিবিআই, 14 তারিখে র্যানসেক করছে যে আরজিকর হসপিটালে যখন ঢুকলো 150 থেকে 200 হাফ প্যান্ট পরে, ওরা ডাক্তার, ওদেরকে একটা ইনফরমেশন ছিল না? ওখানে র্যাপিড অ্যাকশন ফোর্স কোথায় ছিল, ডিআইবি কোথায় ছিল, লোকাল কাউন্সিলর কোথায় ছিল, এমএলএ কোথায় ছিল? প্রিপ্ল্যান্ড ওয়াইজ এগুলো মানুষকে বোঝাবার জন্য যে দেখো আজকে এই ডাক্তাররা কত নেফোরিয়াস অ্যাক্টিভিটিসে যুক্ত। দেখুন আজকে নেকেট হয়ে গেছে। অরিন্দম স্যার, আরেকটা প্রশ্ন যাবো, সেটা হচ্ছে যে ক্রাইম সিন নাকি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, সেটা বারবার প্রশাসনের তরফ থেকে প্রেস করে বলা হয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে তিলোত্তমার বাবা মা তারা নির্দিষ্টভাবে বলছে ক্রাইম সিনে কোনো রকম কিছু ঢাকা দেওয়া ছিল না। মানে তাহলে কি কোথাও জোর করে তিলোত্তমার বাবা মাকে মিথ্যে বলছে বলে প্রমাণ করার চেষ্টা করছে প্রশাসন? দেখুন, এটা যদি সদিচ্ছা থাকে, সবুজ চাদর বলছে, এটা কি বলুন তো, এটা যার মেয়ে মারা গেছে তাকে ডেকে নিয়ে এসে যদি 164 স্টেটমেন্ট করানো যায়, তার যদি স্টেটমেন্ট করে বেরিয়ে যায়। আর একটা কথা হচ্ছে, যে ডাক্তাররা ওখানে প্রথম গেছিল তাদেরকে স্টেটমেন্ট করলে বোঝে যে প্রথম তারিখ কেন জানেন তো? কারণটা হচ্ছে, আজকে আমি আপনাকে বলি যে যখন ডেড বডি মারা যায়, আমি এমন সমস্ত থানায় চাকরি করেছি, ডেড বডি মারা যায়, একটা
স্পেসিফিক একটা ইয়ে থাকে, চাদর থাকে। হুম। ওই চাদরের মধ্যে যে রক্তগুলো লেগেছিল, রক্ত এমন হতে পারে কিন্তু রক্তগুলো লেগেছিল, সেই রক্তের থেকে কিন্তু আজকে ব্লাড গ্রুপটা বের করতে পারতো। আজকে যদি ডেড বডিটা না পোড়াতো, তাহলে কিন্তু ব্লাড যে আজকে চতুর্দিকে যে ব্লাড গুলো রয়েছে, আজকে যে মার্কস অফ ইনজুরি গুলো রয়েছে, আরো একটা হচ্ছে গিয়ে যে ভ্যাজাইনাল সোয়াব। আজকে অনেকে বলছে যে তাকে নাকি ঘুমের ওষুধ খাওয়ানো যায়। ভাই, ডেড বডি পুড়িয়ে দিয়েছে, তো ভিসারা যাবে কি করে, আইডেন্টিফাই হবে কি করে? আজকে প্লেস অফ অকারেন্স, পিও, আপনি জানেন প্লেস অফ অকারেন্সটা হচ্ছে গিয়ে যে একবারে চোখের মনির মতো, ওখান থেকে যাতে এভিডেন্স না যায়। দেখুন, এভিডেন্স তো এমনি শেষ করেছে, কারণ আপনি দেখেছেন পরবর্তীকালে এত লোক ঢুকেছে, মনে হচ্ছে যেন একটা বাজারে মাছ বিক্রি করছে, ইলিশ মাছ এসে ভিড় করেছে। কিন্তু তার পাশে যেটা ছিল, আমি 9 তারিখ থেকে চিৎকার করছি, তার পাশে যে ঘরটা ছিল সেটা পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। কেন না আজকে হাইকোর্ট বলার পরেও, সিবিআই নেওয়ার পরেও কত বড় উদ্ধত হলে কেন? আজকে যে সমস্ত ক্রিমিনালরা মার্ডার করার পরে ওখানে একটা বেসিন ছিল, সেই বেসিনে হাত ধুয়েছে, ওখানে একটা ব্লাডের এটা পেতে পারে। দেখুন কত বড় প্রি প্ল্যান্ড ওয়াইজ এগুলো সমস্ত করেছে। কেন? এভিডেন্স গুলো সব লোপাট করার জন্য। এদিকে বলছে যে ফাঁসি চাই। আচ্ছা ভাই, ফাঁসিটা কি, এটা কি উত্তর কোরিয়ার সেই রাজা নাকি যে চোখ বুজে বলে দেবে? এটা আমাদের ইন্ডিয়া ফেডারেল স্টেট রয়েছে, এখানে অনেক ধাপ আছে, হাইকোর্ট রয়েছে, ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, এমনি ফাঁসি হয়ে যাবে? মুখ্যমন্ত্রী বলেছেন যে বিধানসভায় বিল আনবেন এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 10 দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করা যায়, সেই মানে বিল আনবেন নতুন। আপনি একটু ভালো করে শুনুন, এটা প্রসঙ্গে আমি একটু বলি আপনাকে। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে ভারতের যে 23টা রাজ্য প্লাস 8, তাহলে 31-32টা রাজ্য প্রত্যেকেই একটা করে বিল আনবে, আর প্রত্যেকেই একটা করে আজকে ফাঁসির জন্যই করবে। আচ্ছা ঠিক আছে, রেপ কেসে যদি ফাঁসি হয়, তাহলে রেপ এবং যদি ফাঁসি হওয়ার পরে যদি ডেড বডি জ্বালিয়ে দেয়, তাহলে তার জন্য কি পানিশমেন্ট হবে? আপনি আমাকে বলুন। সেই ডেড বডি আত্মাটাকে আবার আকাশ থেকে নামিয়ে নিবে, আবার তাকে জিজ্ঞাসাবাদ করবে? আপনি আমাকে বলুন না, এটা একটা প্রশ্ন। যে ডেড বডি নাকি আজকে বলছে রেপ হলে ফাঁসি হবে, ঠিক আছে, এবার যদি ফাঁসি হয় তাহলে সেই ব্যক্তি তো মরে গেল, কিন্তু ডেড বডি যদি আজকে ফাঁসির পরে যদি আজকে তাকে যদি আজকে পুড়িয়ে দেয়, রেপ করার পরে যদি পুড়িয়ে দেয়, তাহলে সেই তার শাস্তিটা কি করে হয় নাকি? এটা আবার বলছি, এই যে মার্ডারটা হয়েছে, এটা প্রি প্ল্যান্ড অর্গানাইজড ওয়ে করে কিন্তু আজকে খুন করেছে। কেন? যে মেয়েটি জেনে ফেলেছিল যে ওখানে একটা বিরাট কনস্পিরেসি চলছে এবং বিরাট দুর্নীতি চলছে। শেষ একটা প্রশ্নে যাব আমরা। গত দুদিন ধরে মানে নবান্ন অভিযান হলো ছাত্র সমাজের ডাকে, ঠিক তারপর থেকে আমরা লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়া ঘিরে কিন্তু এই প্রশাসনকে নিয়ে বা পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে নানা রকম সামাজিক কিছু স্লোগান, কিছু ধরনের মন্তব্য ঘোরাফেরা করছে, এবং তড়িঘড়ি দেখছি তার পাল্টাও প্রশাসনের তরফ থেকে আমরা দেখলাম দেবাশিস বাবুর যে ঘটনাটা, সেটা খুবই নিন্দনীয় এবং খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা তার সাথে ঘটেছে, সেটা কখনোই কাম্য নয়। কিন্তু তার ওই ঘটনার পর রীতিমতন প্রশাসনের যারা কর্তারা, মানে পুলিশ কর্তা থেকে শুরু করে পুলিশ কর্মী, সবাই তারাও একটা প্রতিহিংসামূলক তারাও কিছু স্লোগান দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা মানে প্রশাসনের একটা বার্তা, সেটা কি কোথাও, এবং মানে সাধারণ মানুষের ক্ষোভ, এই দুটো মিলিয়ে কোথাও সমাজের অবক্ষয়টা আরো বেড়ে যাচ্ছে না? কি মনে হয় আপনার? না দেখুন, আমাদের পুলিশ কর্মী যে সার্জেন্টকে যেভাবে মেরেছে, চোখটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে কিন্তু আমারও মানে আমি বলছি, গতকালকেও আমি একটা পোস্ট করেছি, সত্যি আমারও খুব দুঃখ লেগেছে যে পুলিশ যখন ইউনিফর্ম পরবে, তার প্রথম কাজ হচ্ছে গভর্নমেন্ট বা প্রশাসন যে অর্ডারটা দেয় সেটা ইমপ্লিমেন্টেশনটা করার জন্য। তারা ইমপ্লিমেন্টেশনটা করতে গেছে, কিন্তু এইভাবে ঢিল ছোড়া, যেভাবে নাকি চোখটা আজকে, তারপরে প্লাস 36 জন আজকে ইনজিওর্ড হয়েছে। তার সাথে আমি এটাও বলি যে আজকে কুলতলিতে যে পুলিশকে গুলি করে দিল, মুর্শিদাবাদে আজকে ওসিকে পিটিয়ে দিল, এগুলো তো বহিঃপ্রকাশ। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যারা আজকে এই অন্যায়টা করেছে, এইরকম ভায়োলেন্স বা ক্ষোভের বহিঃপ্রকাশ না আমি কোনোদিন, আমি শুনুন, আমি তৃণমূলে এতদিন 2011 পরে একটা ছাত্র সমাজের গালে বাংলায় আগে দেখিনি। কিছু সংখ্যক পুলিশ আজকে যেভাবে দলদাসে পরিণত হয়েছে, আপনি যদি এই কথা বলেন, বিনোদ মাহাতাকে মেরে দিয়েছিল, কিন্তু ইদানিং আমি দেখেছি পুলিশের ইনভেস্টিগেশন যেভাবে হাইকোর্ট দিনের পর দিন কেসগুলোকে সিবিআই দিয়ে দিচ্ছে, কেন আজকে পুলিশ ইনভেস্টিগেশনই করছে না? মানুষের বিক্ষোভ কিন্তু আটকানো যাবে না।